পিস্টন ফোটা হয়ে গেছে, হেডের অবস্থাটা আরো দুর্দশা। আর হেল্প তো যাই হোক আমরা কাজ করতে পাঠাচ্ছি। হ্যালো প্রিয় বাইক লাভার্স, আরজেড বাইক সার্ভিস সেন্টার আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের কাছে একটা আরটিআর বাইক আসে জানুয়ারির 9 তারিখ রাত্রি 10টা বাজে এখন। তো বাইকটা হচ্ছে ভাই শুধু দূর থেকে নিয়ে আসছে একটা বাইক আরটিআর 160। তো বাইকের প্রবলেমটা কি হয়েছে আমরা আসলে আমাদের বাইকের আসতে জানার চেষ্টা করব। বাইকের ইঞ্জিনটা খোলা অবস্থায় আমাদের এই জায়গাতে আসছে। ভাই আপনার বাইকের একটু প্রবলেমটা বলবেন? জি, হয়েছিল কি, আমার একটা ছোট ভাই বাইকটা নিয়ে একটু বের হয়েছিল, আমি তখন ছিলাম না। তো ছোট ভাই তো বুঝতে পারেনি কিভাবে চালানো লাগে, একটু খারাপভাবে চালানোর কারণে বাইকটার পিস্টন ভেঙে যায়। পিস্টন ভেঙে যেয়ে অর্ধেক অংশ উপরে অর্ধেক অংশ নিচে চলে যেয়ে বাইকের ক্লাচ প্লেট থেকে শুরু করে বাইকের যে যাবতীয় ইঞ্জিনের যেসব জিনিস থাকে সব কিছু ভেঙে যায়। সেজন্য এখন আমাদের এরিয়াতে ভালো কোনো সার্ভিস সেন্টার ছিল না, আমরা সাভার থাকি, সেজন্য আপনাদের এখানে আমরা বাইকটা নিয়ে চলে আসলাম। বাইকের তো ইঞ্জিনটা দেখলাম আমরা খোলা, তো এই অবস্থায় আমাদের খুবই কম আসে এরকম অবস্থায় বাইকটা। তো খোলা অবস্থায় কেন এই জায়গাতে নিয়ে আসলো? খোলা অবস্থায় নিয়ে এসেছি কেন, যেহেতু বললাম শুরুতে যে আমার ছোট ভাই বাইকটা নিয়ে গেছে, আমাকে না জানিয়ে আমার ছোট ভাই যখন দেখছে বাইকটা বন্ধ হয়ে গেছে বিকট শব্দ হয়ে, সেজন্য কাছেই একটা বাইক সার্ভিস সেন্টার ছিল, সেখানে ঢুকে পরে চেক দেওয়ার সুবাদে বাইকের ইঞ্জিনটা খুলে ফেলে। তার পরবর্তীতে আমাকে জানায়, আমাকে জানানোর শুরুতে আমি তাদেরকে বলি যে এখানে বাইকটা সার্ভিস করা আমার মনে হচ্ছে না যে ভালো হবে, সেজন্য আমার পরিচিত আছে আর যে বাইক সেন্টার, আমি আপনাদের থেকে এর আগের বারও আমি আমার বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস যেটা আপনাদের আছে সেটা করাই নিয়ে গেছিলাম, সেজন্য আমি আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। তো আপনারা সকলেই শুনলেন ভাইয়ের মুখ থেকে। তো আরজেড বাইক সার্ভিস হচ্ছে অনেক ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, আপনারা সকলেই জানেন। দীর্ঘ 2 বছর ধরে আপনারা হচ্ছে বাইকের ইঞ্জিনটা খোলা অবস্থায় আমাদের এই জায়গাতে আসছে। তো পূর্ণরূপ স্যাটিসফ্যাকশনের জন্য হচ্ছে ভাইয়া বাইকটা হচ্ছে পিক আপ করে আনছে। বাইকের যে পার্টসগুলো আছে পার্টসগুলো হচ্ছে কার্টুন করে নিয়ে আসছে ভাইয়ারা এই জায়গাতে। ক্লাস প্লেটের প্রবলেম আছে। মাই গড, বাইকের তো হেডের অবস্থা খুবই বাজে, হয়তো ভেল এই তো হেড তো বাদ হয়ে গেছে, এটা তো কাজ হবে না ভাই। হেডে তো কাজ হবে না। খুবই বাজেভাবে হয়তো পিস্টনটা সিজ করেছে। পিস্টনটাকে দেখা যাবে কি? দেয়াল ভাঙে অবস্থা। এইটা হচ্ছে পিস্টনের অবস্থা। ভাই ক্লাস প্লেটের প্রবলেম আছে 100%। হ্যাঁ, ক্লাস প্লেট ঝুলে গেছে দিকে এই কালার। শান্তি লাগতেছে। এটা হচ্ছে ভ্যালভের এই অবস্থা দেখেন। ভ্যালভ হচ্ছে পূর্বিতে 4টা ভ্যালভ থাকে, তো একটা ভ্যালভ অলরেডি হচ্ছে একদম ডেড অবস্থা, খুবই ভয়ঙ্কর। এই ভ্যালভটাই হচ্ছে পিস্টনের মাথায় গিয়ে হচ্ছে পিস্টনের এরকম অবস্থা, দুরবস্থা। তো আমরা পুরো ইঞ্জিনটাই চেক দিলাম, চেক দিয়ে দেখলাম যে সবচেয়ে বড় হচ্ছে ড্যামেজ এরিয়াটা হচ্ছে হেডটা। তো হেডটা হচ্ছে পিস্টনটা এখানে কিন্তু ফোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিস্টন ফোটা হয়ে গেছে, হেডের অবস্থাটা আরো দুর্দশা। আর হেল্প তো ভেঙেই গেছে, এখানে হেল্প দেখেন কি অবস্থা। ইনটেক ভ্যালভটা ভেঙে গেছে একেবারে। আর ইনটেক ভ্যালভের অবস্থা খারাপ, আর একটা একটা ভেঙে ভেঙে গেছে। এখানে মনে হচ্ছে পুরো এপার ওপার হয়ে গেছে, এপার বাংলা ওপার বাংলা। তো যাই হোক আমরা কাজ করতে পাঠাচ্ছি, লেদে পাঠাচ্ছি। এখানে ভ্যালভ এবং ভ্যালভ অয়েল সিল, 4টা ভ্যালভ এবং ভ্যালভ অয়েল সিল দিয়ে আমরা হেডটা পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ ভরসা, দেখা যাক। তো ফার্স্টে আমরা ক্লাস সাইড থেকে শুরু করলাম। ক্লাস প্লেটটা আমরা হচ্ছে নতুন করে ইনস্টল করে দিচ্ছি, কারণ ক্লাস প্লেটটা একটু দুর্বল হয়ে গেছে। তো আমাদের হেডের কাজটা হচ্ছে আমরা কালিয়া করে লেদে পাঠাইছি, তো এটা সময় লাগবে, এর জন্য আমরা শুরু করলাম ক্লাস সাইড দিয়ে আর কি। তো নিউ ক্লাস প্লেট যেগুলো আছে প্রত্যেকটা আমরা ভালো করে লুব্রিকেশন করে নিচ্ছি, একটু সময় রেখে দেবো আর কি, ফাইবারটা যেন ইঞ্জিন অয়েলটা একটু শুষে নেয়। তো ক্লাস প্লেট, স্টিল প্লেট 1 বাই 1 স্টেপ বাই সাজিয়ে নিচ্ছি। এর সাউন্ডের অ্যাকুরেটিটা আনার জন্য আমরা টাইমিং চেনটাও পরিবর্তন করে দিচ্ছি, কারণ যেহেতু হেড আর সিলিন্ডারের যে অবস্থাটা ছিল টাইমিং চেনটা চেঞ্জ করাটাই বেটার সাউন্ডটা অ্যাকুরেসি করার জন্য। তো আমরা টাইমিং চেনটা পরিবর্তন করে দিচ্ছি বাইকে। তো ফাইনালি এখন আমরা হচ্ছে সিলিন্ডারের সেটআপে যাচ্ছি। ঠিক আছে। ফাইনালি সিলিন্ডার সেটআপ কমপ্লিট।
তো আমাদের ভিডিওগুলো শুধু বাইকার ভাইরা যে ফলো করে এরকম না, আমাদের অনেক মেকানিক্স ভাইরা আছে অনেক ফলো করে। তো আমাদের কাছ থেকে অনেক ট্রিক্সগুলো অনেক সময় আছে জানার চেষ্টা করে, এসএমএস করে যে ভাইয়া হচ্ছে আমরা কমেন্টস করে যে হচ্ছে ভাইয়া আপনাদের কাছ থেকে কিছু টিক্স নিতে চাই। তো তাদের জন্য টিক্সটা হচ্ছে যে সিলিন্ডার সেট আপের ক্ষেত্রে পিস্টন যখন সেট আপ করবেন তখন হচ্ছে ইনটেক আর এক্সজস্ট সাইডটা কীভাবে আপনারা নির্ণয় করবেন পিস্টনের ক্ষেত্রে। তো হচ্ছে যে বড় ভ্যালভের যে মাথাটা আছে, বড় ভ্যালভের যে সাইডটা আছে, তো এটা হচ্ছে আপনার ইনটেক সাইড। আর এক্সজস্ট সাইডটা হচ্ছে যে ছোটো ভ্যালভের যেটা আছে, অনেক সময় আছে যে টি মার্কটা থাকে না, তো সেই ক্ষেত্রে কীভাবে নির্ণয় করবেন। তো ছোটো ভ্যালভের যে এরিয়াটা আছে সেটা হচ্ছে আপনার এক্সজস্টের সাইড, আর বড়টা হচ্ছে আপনার ইনটেকের সাইড। তো দীর্ঘ সময় পরে আমাদের কাছে হেডটা আসলো, হেডের অবস্থা হেডে ছেলেদের কাজটা করার জন্য আমরা কালিয়ে করে দিয়েছি। তো আপাতত এইভাবে চলবে আর কি, গ্যারেন্টিং করে দিয়েছে। গাড়িটির যে সাইডগুলো আছে, সিটির যে সাইডগুলো আছে ওগুলো মোটামুটি ভালো আছে। তো আমরা ভাইকে বলছি, রিকমেন্ড করছি যেটা জানি চেঞ্জ করে নেয়, যে আসলে সব রিপেয়ার তো আর 100% সলিউশন না। তো আমরা ভাইয়াকে বলেই দিয়েছি যে এটা আপাতত আপনারা হচ্ছে চালাইতে থাকেন, কিছুদিন পর তো আমাদের দিক থেকে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করলাম। তবে আশা করা যাচ্ছে এটাতে চলবে, আশা করি কোনো একটা প্রবলেম হবে। আমরা যখন হেডটা ফাইনাল সিটিংয়ে যাই, তো ফাইনাল সিটিংয়ে যে আমরা দেখতে পারি যে আমাদের যে রোকারটা আছে, রোকারের অবস্থা খুবই বাজে অবস্থা। মূলত আমরা এটা ফার্স্টে খেয়াল করিনি বলতে হচ্ছে বাইকটা তো আসছে খোলা অবস্থাতে, তো এগুলো আলাদা একটা প্যাকেজিং ছিল। ভাইয়া বললো যে এগুলো সবই ঠিকই আছে, তো কিছুদিন আগে চেঞ্জ করছে ভাইয়া। তো এখন দেখলাম যে প্যাকেজিংটা যে ওপেন করলাম, ওনাদের যে বক্সটা ছিল, বক্সটা ওপেন করার পরে আমরা তো সবাই শক যে আসলে রোকারের অবস্থা খুবই বাজে। দুটা রোকারই একদম ড্যামেজ, ভিতরে যে ব্যারিংয়ের যে ঘাটগুলো আছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আশা করি যে রোকারের যে গজল পিনগুলো আছে এগুলো দেখলে আপনারা আশা করি আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কী অবস্থা রোকারের ভিতরে যে বলগুলো ছিল। তো দুটাই একদম বাজেভাবে ক্র্যাশ পড়ে গেছে। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারতেছেন নতুন আর পুরাতনের মধ্যে। যে ডেনাটের প্যাচ একদমই কাটা, তো এটার জন্য ইঞ্জিন অয়েল ঝরার অনেক সম্ভাবনা বেশি থাকে, যার কারণে আমরা ডেনাটের প্লেটটা চেঞ্জ করে দিচ্ছি। তো একদম ক্লিয়ার থাকে ডেনারটা। আর টোটাল বাইক এখানে খরচ হয়েছে 14,000 টাকা, সার্ভিস চার্জ এবং পার্টস সহ 14,000 টাকা খরচ হয়েছে। তো মেন এখানে কি কি চেঞ্জ করা হয়েছে দেখানো হয়েছে, তারপরেও যেহেতু পার্ট বলে দিচ্ছি। এখানে সিলিন্ডার ব্লক চেঞ্জ করা হয়েছে, রোকার পিন, এছাড়াও ড্রেন নাট প্লেট, মোবিল ফিল্টার, টাইমিং চেঞ্জ। আর মনে হয় যাই হোক দেখাইছি যে প্রোডাক্টগুলো চেঞ্জ করা হয়েছে এবং সার্ভিস চার্জ সহ 14,000 টাকা খরচ হয়েছে। তো যাই হোক হেডের কাজটা করা হয়েছে। এখন এর পরবর্তীতে ইঞ্জিন অয়েলটা যখন ড্রেন দেওয়া হবে তখন আসলে পারফেক্টভাবে বোঝা যাবে যে হেডের কাজটা কতটুকু পারফেক্ট হয়েছে, যেহেতু এখন বাইক রানিং অলরেডি। তো যাই হোক আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। দাদা কতটুকু চান্স আছে ইঞ্জিন অয়েল লিক করার হেডে যেভাবে কাজ করা হয়েছে? যেভাবে কাজ করে দিচ্ছে আশা করি 5 করবে। পরের ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় বোঝা যাবে মনে হয়। দেওয়ার সময় বোঝা যাবে যে কতটুকু মোবিল বের হয়। আর মোটামুটি যতটুকু এখন শোনা যাচ্ছে এরপরের বাইক আমরা বলছি ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় যদি সাউন্ডটা প্রবলেম মনে হয় আমাদের এইখানে আসতে, তো এইখানেই আসবে ইনশাল্লাহ। আমরা ইঞ্জিন অয়েল দিয়ে 400 কিলোমিটার মতন রাইড করতে ওনাকে বলছি। যাই হোক ভিডিওটা যারা সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভাইয়ারা এখন কি পিক আপে উঠে নিয়ে যাবেন গাড়ি? তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, তো এখন পিক আপে করে নিয়ে যাবে গাড়ি। তো কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আচ্ছা ভালো থাকবেন।